এবার ডলার সিস্টেমকে শেষ করতে ভারতের নেতৃত্বে জোট বাঁধছে গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একের পর এক দেশের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্পের ঘুম ওড়াতে গোটা বিশ্ব কার্যত একজোট হলো, এবং সেটাও আবার ভারতের নেতৃত্বে। পরের মাসে ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স সামিট। আর এই ব্রিক্স সামিটে অংশগ্রহণকারী দেশগুলো আলটিমেটলি আমেরিকার ডলারকে চুরমার করার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবে, সেই রকমই কিন্তু রিপোর্ট সামনে এসছে। কিভাবে ডলারকে শেষ করতে চাইছে ব্রিক্সের দেশগুলো, ভারতের ভূমিকাটাই বা এখানে কি, এবং এই সিদ্ধান্ত যদি সর্বসম্মতভাবে পরের মাসে নেওয়া হয়, তাহলে আমেরিকার জন্যই বা কেন বড় ধাক্কা হবে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব পরের মাসে ঠিক কোন বড় ধামাকা গোটা বিশ্ব দেখতে চলেছে। দেখুন, কালকে আরবিআই এর গভর্নর একটি কথা আমাদের সামনে বলেছেন। সেখানে বলা হয়েছে যে ভারত এই মুহূর্তে ফাস্ট পেমেন্ট সিস্টেম এবং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিকে একসঙ্গে জুড়ে এমন এক পেমেন্ট গেটওয়ে সিস্টেম তৈরি করতে চাইছে, যাতে ভারতের নিজস্ব যে মুদ্রা, তার মূল্য যেন আন্তর্জাতিক স্তরে বাড়ে। দেখুন, ব্রিক্স সামিটে অংশগ্রহণকারী দেশগুলো কিন্তু এই একই জিনিস চায়। দিনের পর দিন আন্তর্জাতিক স্তর ডলারের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে বাধ্য হয়েছে। এতে ডলারের মূল্য কিন্তু অনেকটা বেড়ে গেছে। যখন ডলারের উপর নির্ভরশীলতা বিভিন্ন দেশের বেড়েছে, ঠিক তখনই আমেরিকা যেভাবে পেরেছে ডলারকে কাজে লাগিয়ে একের পর এক রাষ্ট্রের উপর কিন্তু স্যাংশন চাপিয়ে দিয়েছে। প্রধানত রাশিয়া প্রথম আন্তর্জাতিক স্তরকে বলেছিল এই ডলার সিস্টেমকে শেষ করার দরকার আছে, কারণ আমেরিকা যখনই চেয়েছে তখনই রাশিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কারণ রাশিয়া যে সকল রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, তার সবকটাই ছিল পার্টিকুলারলি সুইফট ডলার সিস্টেমকে কাজে লাগিয়ে। পরবর্তীকালে মিডল ইস্টের একাধিক রাষ্ট্রের উপরও কিন্তু আমেরিকা স্যাংশন লাগিয়ে দেয়। এই স্যাংশন লাগানোর ফলে সেই রাষ্ট্রগুলোর ব্যাংক অ্যাকাউন্ট যেমন জব্দ হয়ে যায়, ঠিক একইভাবে ডলার সিস্টেম সেই রাষ্ট্র আর ব্যবহার করতে পারে না। ফলে আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য কিন্তু তারা আর করতে পারে না, এবং বিশাল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সামনে আমেরিকার এই স্যাংশন সেই সকল রাষ্ট্রগুলোকে ফেলে। যদি ডলারের বদলে বিভিন্ন রাষ্ট্র নিজস্ব কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করতো, মানে ধরুন আমি রাশিয়ার থেকে কিছু কিনবো, আমি রুপির মাধ্যমে রাশিয়ার থেকে এই জিনিসটি কিনলাম, রাশিয়া যদি আমার থেকে কিছু কেনে, তাহলে রাশিয়ার মুদ্রা রুবেলের মাধ্যমে কিছু কিনবে আমার থেকে। এই পদ্ধতি যদি এরকম সহজ থাকতো, তাহলে আমেরিকা কোনো অবস্থাতেই দুই দেশের উপর নিষেধাজ্ঞা চাপালেও যায় আসতো না। কিন্তু ভারত যখন রাশিয়ার থেকে কিছু কিনছে, তখন আমরা অঘোষিতভাবে ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়ি। মানে আমরা আমাদের রুপিটা ডলারে কনভার্ট করি, ডলারের মাধ্যমে সেই পেমেন্টটা কিন্তু হয়। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে ডলারই হয়ে যাচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা, যার উপর প্রায় বিশ্বের 100টার বেশি দেশ নির্ভর করে আছে। এইবার এখন ভারত কি চাইছে? এখন চাইছে এই ডিডলারাইজেশন প্রসেসটা, অর্থাৎ ডলারের ভ্যালুটাকে আন্তর্জাতিক স্তরে কমাতে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই বাড়াবাড়ি কিছুটা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা একটু বোঝা ইম্পর্টেন্ট। এখন যখন ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেম কোনো বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের কাছে কোনো টাকা পাঠাতে চায়, তখন প্রাথমিকভাবে সেই টাকা যায় ইন্টারমিডিয়েটারিস কাছে, এবং সেখান থেকে পরের ধাপে ফরেন পেমেন্ট গেটওয়ে সিস্টেমে পৌঁছায়, এবং ফরেন পেমেন্ট গেটওয়ে সিস্টেম আবার গিয়ে পৌঁছায় ফরেন ব্যাংকে। অর্থাৎ এই প্রসেসটা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এবার ভারত চাইছে এমন একটি সহজ পেমেন্ট গেটওয়ে সিস্টেম তৈরি করতে, যেখানে ভারতের ব্যাংক সরাসরি নির্দিষ্ট একটি ব্যাংকে, যে দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, সেই দেশকে বা সেই দেশের ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবে একটা ক্লিকেই। অর্থাৎ ইউপিআই সিস্টেম যেভাবে আমরা ব্যবহার করি, যে একটা ক্লিকেই টাকা আদান প্রদান করি, ঠিক একই রকম ভাবে ভারত চাইছে এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিকে বাজারে আনতে, যে কারেন্সি দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করব। এক্ষেত্রে কোনো ফিজিক্যাল পয়সা কিন্তু তৈরি হবে না, যেটা হবে সবটাই ডিজিটালি, অর্থাৎ খাতায় কলমে তার ভ্যালু থাকবে। সেখান থেকে এই সিস্টেমকে কাজে লাগিয়ে খুব সহজে নির্দিষ্ট একটি দেশকে টাকা পেমেন্ট করে দেওয়া যাবে। অর্থাৎ ভবিষ্যতে ভারত কিন্তু এই ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে সিস্টেমকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে চাইছে। এতে সুবিধা কি হবে? প্রথমত, এতে ক্রস বর্ডার ট্রানজেকশন যে ফি, তা কিন্তু অনেকটা কমে যাবে এবং কম লাগবে। কারণ আপনি যদি কোনো ইন্টারমিডিয়েটারির সমস্যা মানে সাহায্য নেন, তাহলে এক্ষেত্রে একটা ট্রানজেকশন কস্ট থাকে, সেটা কমবে।
দ্বিতীয়ত, স্পিড অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট অনেকটা বাড়বে, অর্থাৎ খুব সহজে এই পেমেন্টটা কিন্তু একটা দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেতে পারে। পাশাপাশি ইমপ্রুভ করবে এখানে ইন্টার অপারেটিভলি, অর্থাৎ অপারেশন কস্ট কিন্তু অনেকটা কমবে এবং এই অপারেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। পাশাপাশি এখানে ব্রিক্স কারেন্সিগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটা বাড়বে। এই ব্রিক্স কারেন্সিতে কিন্তু যে সকল রাষ্ট্র সামিল হবে তা হলো ব্রিক্সের আওতাধীন সমস্ত দেশ। ফলে এই দেশগুলো যদি একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, ফলে ব্যবসা বাণিজ্যও কিন্তু অনেক সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণও বাড়বে যদি কোনো ঝুটঝামেলা না থাকে। মানে ধরুন ব্রিক্সের এক সদস্যের নাম ব্রাজিল। এই ব্রাজিলের উপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ভারতের মতোই বিপুল পরিমাণের ট্যারিফ তিনি চাপিয়ে দিয়েছিলেন, কারণ ব্রাজিলের প্রেসিডেন্টকে তিনি পছন্দ করতেন না। এবার যদি ভারতীয় হয়ে কেউ ব্রাজিলে যেতে চায়, তাহলে এখন প্রসেসটা কি? সেই প্রসেসটি হলো ভারতের টাকা প্রথমে ডলারে কনভার্ট করতে হয়, সেই ডলার নিয়ে তিনি ব্রাজিলে যাবেন। ফলে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম মানেই আমরা বুঝলাম ডলার। এবার ব্রাজিল এবং ভারত যদি নিজেদের মধ্যে ভারতীয় মুদ্রা এবং ব্রাজিলের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করতে পারে ডলারকে বাইপাস করে, তাহলেই এই প্রসেসটা সহজ শুধু হবে তা নয়, সেই প্রসেসের ফিজ এটাও কিন্তু অনেকটা কমে যাবে। এখন সেটাই কিন্তু ভারত চাইছে। ভারতের পেমেন্ট সিস্টেমে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসছে, তাকে ভারতের গভর্নর বলেছেন। ইউপিআই সিস্টেম আমাদের কাছে চলে এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে হয়তো 70% লোকই এখন ইউপিআই ব্যবহার করে কিছু পেমেন্ট করেন। পাশাপাশি এনইএফটি বলুন, আরটিজিএস বলুন, সমস্ত প্রসেসই অত্যন্ত সহজ হয়েছে। এবার আন্তর্জাতিক স্তরে যদি এই সহজ ব্যাংকিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে ভারত কিন্তু এক ঢিলে অনেকগুলো পাখিকে মারতে পারবে। নিজস্ব মুদ্রা রুপি তা শক্তিশালী হবে, এই ট্রানজেকশন কস্ট অনেকটা কমবে, ভারতের ব্যাংকগুলোর ভ্যালু বাড়বে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেই ডলারের মূল্যও কিন্তু কমবে। আমি এক্ষুনি বলছি না যে ডলার সিস্টেম সম্পূর্ণ শেষ করে দিতে পারে সমস্ত রাষ্ট্রগুলো, কিন্তু মনে রাখবেন বিন্দু বিন্দু জল নিয়েই তো সিন্ধু গঠিত হয়। ফলে আলটিমেটলি সমুদ্র যদি তৈরি করতে হয়, তাহলে এই ছোট্ট ছোট্ট প্রসেসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ফলে ভারত সরকার এখন চাইছে বাজারে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি আনতে, যে কারেন্সির মাধ্যমে ভারত বিশ্ব বাণিজ্য করতে পারবে। এটা আমেরিকার জন্য কেন ধাক্কা? দেখুন, ডলার সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার পিছনে সৌদি আরবের একটা ভূমিকা আছে। সৌদি 1970-এর দশকে এই অদ্ভুত চুক্তি আমেরিকার সঙ্গে করে, যেখানে সৌদি বলে সৌদি থেকে যারা তেল কিনবে তাদেরকে ডলারের মাধ্যমে কিনতে হবে। মানে ডলারকে শক্তিশালী করার একটা চেষ্টা সৌদির পক্ষ থেকে সে সময় করা হয়েছিল। ফলে আজকে গোটা বিশ্ব কিন্তু তেল কেনে সেই ডলারেই। অর্থাৎ 1970 সাল থেকে তৈরি হওয়া একটা সিস্টেম আজকে 2026-এ এসে অন্যতম শক্তিশালী সিস্টেমে পরিণত হয়েছে। ফলে গোটা বিশ্ব যখন ডলারের উপর নির্ভর করে আছে, তখনই আমেরিকা এই সিস্টেমের মিসইউজ করে বিভিন্ন দেশের উপর স্যাংশন লাগায়, যখন সেই দেশগুলো আর ব্যবসা বাণিজ্য করতে পারে না। কারণ ডলারের যদি স্যাংশন আপনার উপর লেগে যায়, তাহলে আপনি অন্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ডলারকে বর্জন করে আমরা দেশীয় মুদ্রাতে ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমেরিকার কোনো বারবারন্ত আমরা সহ্য করব না। আমরা টাকা দেব রুপিতে, আমরা রিসিভ করব সেই দেশের জাতীয় মুদ্রায়, সেই কনভার্সনটা ভারতীয় মুদ্রায় হয়ে আমাদের কাছে আসুক। অর্থাৎ এখানে দুটো রাষ্ট্রই শেষ কথা, দুটো রাষ্ট্রের পেমেন্ট গেটওয়ে সিস্টেমই শেষ কথা, দুটো রাষ্ট্রের ব্যাংকই শেষ কথা এবং দুটো রাষ্ট্রের সরকারই শেষ কথা। এখানে তৃতীয় পক্ষ মানে ইন্টারমিডিয়েটারিস হয়ে, মধ্যস্থতাকারী হয়ে কোনো আমেরিকার দাদাগিরি দুই রাষ্ট্রকে আর সহ্য করতে হবে না। আর এটাই কিন্তু ভারত চাইছে পরের মাসে হতে চলা ব্রিক্স সামিটে ফাইনাল একটা আউটপুট হিসাবে আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে আসতে। এবং সেটা যদি হয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু নিঃসন্দেহে বড় ধাক্কা হবে। কারণ ডলার যদি শক্তিশালী না থাকে, তাহলে আমেরিকার অর্থনীতি কিন্তু বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে। দেখুন, একদিনে হবে না, কিন্তু একদিন হয়তো এই ডলারাইজেশন প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে চুরমার হয়ে যাবে, যেভাবে ভারত একত্রে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলোকে নিয়ে জোট বাঁধতে শুরু করলো। যাই হোক, কমেন্টে কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।